হে হ্যালো এভরিওয়ান, কেমন কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন তোমার কাছ থেকে কি কি লুকিয়েছে। কিছু সত্যি কথা হয়তো তুমি জেনে গেছো, আর কিছু সত্যি কথা এই ভিডিও থ্রু জানতে পারবে। তো লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখবে। আর আমার টেবিলটা একটু চেঞ্জ হয়েছে, আমি সামনে একটা কম্পিউটার রেখেছি আমার কিছু কাজ করবার জন্য। আর এটাতেই আমি এখন রিডিং করছি, তাই টেবিলটা একটু অন্যরকম হয়েছে, জায়গাটা একটু সংক্ষিপ্ত হয়েছে। তবে আমার ঠাকুরের জায়গায় আছে, আর রিডিং যেমন আমাদের আগে হতো সেরকমই হবে। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার এনার্জি কি রয়েছে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। আচ্ছা, সর্বপ্রথম বলে রাখি যে যারা ভিডিওটা দেখছো তারা মেল হোক ফিমেল হোক, কন্টেক্টে আছো নো কন্টেক্টে আছো, লেস কন্টেক্টে আছো ইন কন্টেক্টে আছো, সবাই দেখতে পারো। দিস ইজ টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। জোর জবরদস্তি কোনো কিছু ফিট করার কোনো দরকার নেই। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো আমাকে মোটিভেট করার জন্য, আমাকে আরো পজিটিভ করবার জন্য তোমাদের একটা সাবস্ক্রাইব করে দেওয়া, যেটা একদম ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারবে। তো সেটা করে আমাকে প্লিজ 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 সাহায্য করো। ঠিক আছে? যদি ভালো লাগে তুই, না হলে করার দরকার নেই। আর যদি কোনো পার্সোনাল সেশন নিতে চাও তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার স্পেসিফিক পার্সনের আগে তোমার ফিলিংস কি রয়েছে। ফেস ইওর ফেয়ার্স, তুমি প্রচন্ড ভয় পাচ্ছ। লাভ, প্রচন্ড ভালোবাসো স্পেসিফিক পার্সনকে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাভয়েড ড্রামা, যদি মনে করছো যে কথা বলতে গেলেই ঝামেলা হচ্ছে তাহলে কথা বলাটা বন্ধ করে দাও। এই মুহূর্তে একটা মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট করতে বলছে, কিন্তু তোমাকে কোনো ড্রামা, অ্যাভয়েড ড্রামা মানে কোনো পরিস্থিতিতে বেশি ঝামেলাটা বেড়ে যায় এরকম কোনো পরিস্থিতি তৈরি করাই যাবে না কিন্তু। ঠিক আছে? পরিস্থিতিতে ঝামেলা আরো বেড়ে যায় এরকম কোনো পরিস্থিতি তোমার করা উচিত নয়। এটাই কার্ডের মাধ্যমে দেখা যাচ্ছে। তো চলো আমরা দেখে নেব এই কার্ডস গুলো কেন এসছে। ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জ করতে ভুলবে না। কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। কি টপিকে দেখতে তোমরা ভালোবাসো, না লাইভ সেশন বেশি ভালোবাসো। প্রচুর প্রচুর তোমরা ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো, এখানে এসছে জিরো ফুল কার্ড এসছে। টক্সিক উইচ, ওকে। কুইন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসছে এস অফ ওয়ান্স। তো দেখো, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি যেমন ভাইব্রেট করবে, তুমি যেমন এনার্জি নিয়ে থাকবে, তোমার পার্সনও কিন্তু সেরকম এনার্জি নিয়েই তোমার সঙ্গে লাভ রিলেশনটা কন্টিনিউ করবে। তুমি যদি নেগেটিভ থাকো তো তোমার পার্সনও নেগেটিভ রিফ্লেক্ট করবে তোমার দিকে, মানে নেগেটিভ ব্যবহার করবে, তোমার সঙ্গে কথা বলবে না, মেসেজ করবে না, ব্লক করে রেখে দেবে। ফ্যামিলি ইস্যু বলে সাইড হয়ে যাবে। আগে কমিটমেন্ট দিয়েছে সেটা এগ্রি করতে চাইবে না, বলবে তুমিই জোর করে করেছো, বা তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। তাই জন্য তোমাদের নিজের হিল হওয়া খুব দরকার। আমি প্রত্যেক দিন একটাই কথা বলি যে হ্যাঁ, তোমার তোমার নিজের ঠিক হওয়া দরকার, তোমার এই রিলেশনশিপটা নিয়ে পজিটিভ থাকা দরকার। এই রিলেশনশিপটা নিয়ে একটা পজিটিভ আউটকাম হতে পারে, এটা যদি ধ্যান ধারণার মধ্যে তোমার না থাকে তাহলে কিন্তু তোমার পার্সনও সেম নেগেটিভ ফিলিংসই তোমাকে রিফ্লেক্ট করাচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো। কি করতে হবে এই সিচুয়েশনে সেটা আমরা কথা বলবো। তোমার আশেপাশে প্রচুর লাভ, মানে ভালোবাসো এরকম মানুষও আছে যারা তোমাকে নেগেটিভ করে তুলছে। এরকম মানুষের থেকে প্লিজ দূরে থাকো। লাভ, একটা ডিস্টেন্স মেনটেন করে লাভ রিলেশন রাখো। সেটা তোমার ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, কলিগস হতে পারে। আরে তোকে এরকম করছে, তুই আর কথা বলিস না, তোকে মনে হয় ভালো টালো বাসে না, এরকম ডিমোটিভেট করার জন্য তোমাকে প্রচুর লোক আশেপাশে চলে আসবে। তাই তোমার লাভ রিলেশনের সঙ্গে তোমার কোথাও না কোথাও একটা সেপারেশন তোমার লাইফে যারা রয়েছে তাদের জন্য চলে আসছে। আর অ্যাভয়েড ড্রামা, এখানে কুইন অফ ওয়ান্ডস এর কার্ড আছে। রিপ্লেস ইউর সেলফ ডাউট উইথ সেলফ কনফিডেন্স। এখানে অ্যাভয়েড ড্রামা, তোমরা প্রচন্ড ডাউটে রয়েছো, তোমার নিজেকে নিয়ে ডাউট আছে, রিলেশনশিপটাকে নিয়ে ডাউট রয়েছে, ছেলেটি বিয়ে মেয়েটি যে তোমার পার্টনার রয়েছে তাকে নিয়ে ডাউট রয়েছে। এখানে ডাউটের কার্ড এসছে, এটা একটা ডাউটের কার্ড, দেখতে পাচ্ছ। লেখাটা ঝাপসা লাগছে হয়তো।
বাট কুইন অফ ওয়ান্ডস এই ডেকটা থেকে হচ্ছে তোমার ডাউট এনার্জি। তোমার যে ডাউট এনার্জি রয়েছে সেটাকে পজিটিভ কনভার্ট করে কি করে করবে, যদি না নিজে করতে পারছো পজিটিভ ভিডিওস দেখা স্টার্ট করো। সারাদিন যে তোমরা ট্যারো রিডিং এর নেগেটিভ নেগেটিভ হয়ে বসে আছো, সেই নেগেটিভ জোনে কিন্তু থাকা একদম চলবে না। তোমাকে পজিটিভিটি করতে গেলে তোমার যা যা করতে ভালো লাগে তুমি সেগুলোর উপর ফোকাস করবে। ওকে, তো চলো এবার যেটার জন্য আমাদের ভিডিওতে আসা, যে তোমার পার্সন কি কি কথা তোমার কাছ থেকে লুকাচ্ছে আর কি করে আবার সব ঠিক হবে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো, তোমার পার্সন তোমার কাছ থেকে কোনো কথা লুকিয়েছে কি সেটা আমরা দেখে নেব থ্রু দ্য রিডিংস। তোমার পার্সন কি তোমার থেকে কোনো কথা লুকিয়েছে কি? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এগেইন তোমার পার্সনও প্রচুর ড্রামা করছে। ডেফিনেটলি সে নিজেকে এবার পরিবর্তন করবে। তোমার পার্সনও কিছু না কিছু কথা লুকিয়েছে, কিছু কথা ম্যানিপুলেট করবার জন্য অন্যরকম ভাবে বলেছে, মানে মিথ্যে হয়তো বলেনি, ঘুরিয়ে কথা বলেছে। অ্যাবান্ডেন্স, তোমার লাইফ, তোমার পার্টনারের লাইফে এই মুহূর্তে যা কিছু প্রবলেম ছিল, আগে বলেছিল যে ফ্যামিলি মানছে না, কাজের থ্রু প্রবলেম বগেরা বগেরা, যাই প্রবলেম বলুক না কেন সেই প্রবলেমগুলো তোমার পার্সোনাল লাইফে কিন্তু নেই। যে কারণে তোমাকে মিথ্যা কথা বলছিল সেটা হয়তো কি সেটা আমরা এখন দেখবো এই ডেকটা থেকে। কি কারণে মিথ্যা কথা তোমাকে বলছিল, কি কারণে, কাজ না ফ্যামিলি না থার্ড পার্টি, কি কারণে তোমাকে নেগেটিভ কথা বলছিল সেটা আমরা দেখবো। কি কারণে তোমাকে মিথ্যে কথা বলেছে। অ্যাকচুয়ালি সে না মানে কোনো ব্যাপারে হাঁপিয়ে উঠেছিল বা একা থাকতে চাইছিল। হয়তো তোমাদের মধ্যে অনেক ক্লেশ হয়, অনেক ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়, সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভাবছে যে আমি একটু একা থাকি, আমার একা থাকার জন্য এই মিথ্যে কথাটা বলা খুব দরকার। দেখো, খুব বেশি হাভি হয়ে যাও না নিজের পার্সনে। যদি ও তোমার সঙ্গে তুমি দুদিন না কথা বলে থাকো, 3 দিন 4 দিন 5 দিন, ম্যাডাম খুব কঠিন, আপনি তো বলে দিচ্ছেন ভিডিও বানানোর জন্য, তোরই না এত সহজ, করতে হবে ভাই, কিছু করার নেই। একটু তোমাকেও নিজের আত্মসম্মান বজায় রেখে তারপরে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারবে। এবার যদি তোমাদের প্রশ্ন থাকে তোমার পার্সন কি যে কটা মিথ্যে কথা বলেছিল সেটাকে আবার রিপিট করবে, আবার কি এটার জন্য আমাদের মধ্যে প্রবলেমস হবে? একদমই না। সে কিন্তু নিজেকে পরিবর্তন ডেফিনেটলি করবে, বিকজ তার লাইফে যে কটা প্রবলেমস ছিল, ফ্যামিলিও প্যাচার প্যাচার করছে, তুমিও প্যাচার প্যাচার করছো, তার জন্য কোথাও না কোথাও একটা নেগেটিভ জোনে চলছিল। সেই নেগেটিভ জোনটা থেকে কিন্তু সে বেরিয়ে গেছে। 6 অফ কাপস, এটা ব্যালেন্স এনার্জিতে আসছে বা এসে গেছে, এই এনার্জিটাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, অ্যান্ড 3 অফ সোর্স, অ্যাবান্ডেন্স, তোমার সঙ্গে যে একটা সেপারেশন ছিল তার জন্য কোথাও না কোথাও একটা মন খারাপ অবশ্যই হয়েছে, যার জন্য সে আর এমন কোনো ঘটনা ঘটাতে চায় না যেটার জন্য তুমি দুঃখ পাও বা তোমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা ভেঙে যাক বা ভাঙার মতো পরিস্থিতি হয়ে যাক বা তুমি দূরে সরে যাও। ইয়েস, তোমাকে প্রায়োরিটাইজ দেয়। অনেক রিলেশনে দেখা গেছে কিন্তু গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না বলে কি সময় দেয় না, কথা বলে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যায়। এখানে কারণটা কি হয়ে থাকে? বেসিক্যালি যে ভিডিওটা দেখছে সে এত বেশি চেজিং এনার্জিতে চলে যায়, এত বেশি অ্যাভেলেবেল থাকে যে সামনের জন একেবারে পাত্তা দিতে ভুলে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই রিডিংসটা দেখছো আর তোমাদের ভীষণই ভালো লাগছে। এবার আমরা ডিপ ডাউন এনার্জি তোমার পার্সনের কি রয়েছে তোমাকে নিয়ে সেটা দেখবো। ভিডিওটা ভালো লাগলে বা এতদূর দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কারেন্ট কি ভাবছে দেখো, এখানে নিড এসছে, তোমাকে ডেফিনেটলি তার লাইফে দরকার। ইউ আর সো নার্চারিং, ম্যাগনেটিক, প্যাশনেট। আমি বললাম তোমার সঙ্গে আবারও রিকনসিলেশন করতে চাই, আবারও সব ঠিক করতে চাই। ইউর লাইট, তোমার উজ্জ্বলতা,
অ্যান্ড ব্রাইট গাইড, তুমি কোথাও না কোথাও অলওয়েজ তাকে তার ভালোর জন্য অনেক কিছু গাইড করেছো, অনেক কিছু তাকে বলেছো, সেগুলো কিন্তু ডেফিনেটলি সে মিস করছে। ইউ ফিল লাইক হোম টু মি, আই অলওয়েজ ফিল ভেরি হ্যাপি কমফোর্টেবল ইন ইউর প্রেজেন্স। তোমার প্রেজেন্সে সে কিন্তু পজিটিভ ফিল করে। থ্যাংক ইউ মাই লাভ ফর অলওয়েজ সেন্ডিং মি হিলিং। দেখো তুমি যে হিলিং করছো সেটাও কিন্তু সে অনুভব করতে পারছে, তুমি তাকে একটা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ সেটাও অনুভব করতে পারছে। আমার চ্যানেলে লাভ ভাইব্রেশন পাঠানোর একটা গাইডেড মেডিটেশন আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ যারা যারা এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তারা কিন্তু ফলো করতে পারো। থ্যাংক ইউ মাই লাভ ফর অলওয়েজ সেন্ডিং মি হিলিং অ্যান্ড এনার্জি অ্যান্ড লাভ, আই নিড ইউ অ্যান্ড ইউর এনার্জি ইভেন মোর। ডেফিনেটলি সে তোমাকে আবার পুনরায় নিজের লাইফে ফিরে পেতে চায়। ঠিক আছে, ওয়েটিং। দেখো কোথাও না কোথাও অনেকের আছে যে তুমি ভেবেছো আমি আর এই রিলেশনে থাকবো না, কি হবে, আগে আমাকে অনেক নেগেটিভ করেছে, নেগেটিভ বলেছে, আমি আর এই সিচুয়েশনটাই থাকবো না। তো এখানে এসছে ওয়েটিং। ঠিক আছে, এখানে ওয়েটিং এর এনার্জি এসছে, আই ক্যান নট হেল্প ওয়ান্টিং টু সেক্সুয়ালি অ্যান্ড ইউর এনার্জি এক্সপেক্টিং মি। হয়তো তোমার ক্লোজও আসতে চাইছে এই মুহূর্তে। আই ওয়ান্ট টু ইউর টাচ, আই অ্যাম ক্রেভিং ফর ইউ, ইউর বডি ট্রান্স মি অন, আই জাস্ট ওয়ান্ট ইউ রাইট নাও, প্লিজ কাম হোম বেবি। হয়তো তুমি ছেড়ে চলে গেছো বা ছেড়ে চলে এসছো এটা দেখাচ্ছে, তার জন্য সে কিন্তু চাইছে তুমি তার জীবনে, অনেকে ম্যারেডও আছো তাই জন্য তোমাকে ঘরে ফিরে আসার জন্য বলছে। অ্যান্ড আরেকটা কার্ড এখান থেকে আমরা উঠিয়ে নেব, লাভ অ্যান্ড আই মিস ইউ। দেখো তোমাদের মধ্যে এক সময় ছিল যে সে তোমার জন্য কিন্তু একেবারে সময় দিত না, এখন কিন্তু সে এতটাই বেশি একাকিত্বতে ভোগ করছে যে তোমাকে কিন্তু ফিরে পেতে চায়, আর তোমাকে ডেফিনেটলি সে কিন্তু ভীষণই ভালোবাসে। মিসিং এনার্জি রয়েছে, আই নিড ইউ এনার্জি রয়েছে, লাভ এনার্জি রয়েছে। এই কার্ডগুলো কি এনার্জি রয়েছে সেটা দেখে নেব। ইয়োর আইজ, ইয়োর স্মাইল অ্যান্ড ইয়োর ভয়েস, ইয়োর সেন্ট, ইয়োর টাচ, আই মিসিং এভরিথিং। রিমেম্বার, এগুলো তো বুঝতে পারছো আশা করি। রিমেম্বার হাউ উই হ্যাভ দ্য কানেক্ট ফিজিক্যালি ওভার আউর লাইফ টাইম টুগেদার। My love for you is always boundless and unconditional. I miss you being next to me. Whenever I go, I search for you everywhere. আমি যেখানেই যাই সেখানেই তোমাকে মিস করি। হয়তো তোমাদের কল মেসেজ আজকের মধ্যে চলে আসতে পারে বা কিছু দিনের মধ্যে চলে আসতে পারে, বা যদি সে নিরুপায় থাকে তোমাকে কমসে কম সোশ্যাল মিডিয়ায় তো ফলো করবেই। whenever I go, I search for you everywhere. সে যেখানেই যাক না কেন ডেফিনেটলি সে তোমাকে কি করে, খোঁজে। বা তোমার মতো সেম চেহারা কাউকে দেখতে পেয়ে গেলে সেভাবে, আরে সেটা হচ্ছে তুমি। ওকে, এখানে এসছে লাভ কার্ড এসছে, আই ওয়ান্ট টু মেক টু ইউ উইচ ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স বিফোর। আই ওয়ান্ট টু মেক লাভ ইউ, তোমাকে আমি এবার এতটাই ভালোবাসবো, এর আগে হয়তো তুমি আমার জন্য এতটা লাভেবল মনে করোইনি। দেখো অ্যাবান্ডেন্সের কার্ড এই জন্যই এসেছিল কারণ তোমাকে এবারেও ফাইনালি তুমি যেমন ভাবে চাইছিলে তেমন ভাবেই তোমাকে ভালোবাসতে চাইছে। আই ওয়ান্ট ইন্টিমেসি, খুব বেশি ফিজিক্যাল নিড এখানে দেখা যাচ্ছে, বা মেন্টালি নিডও বোঝা যাচ্ছে, বা একটা প্রেজেন্সের ব্যাপার যেটা থাকে, কাছে থাকলেও চোখ দিয়ে মানুষকে দেখলেও তো, যাকে আমরা ভালোবাসি তাকে যদি চোখ দিয়ে দেখিও তাতেও কিন্তু মন ভরে যায়। সবসময় ফিজিক্যালি নিড বলবো না, তোমার প্রেজেন্সটাই তার কাছে একটা মন্ত্রমুগ্ধ টাইপের কাজ করে। আই জাস্ট ওয়ান্ট আস টু নো ইচ আদার লাইক টু, আরো সে তোমাকে জানতে চায়, বুঝতে চায়, তাই জন্য তোমাকে সে ভালোবাসার কথা বলেছে। তো দিস ইজ এ ভেরি গুড অ্যান্ড পজিটিভ সাইন যে তোমার যে মানুষটা একদিন তোমাকে পাত্তা দিত না সেই মানুষটা তোমাকে পাত্তা দিতে চাইছে, তোমাকে ফিরে পেতে চাইছে, কারণ তোমাকে সরিয়ে দিয়ে সে নিজে একা থেকেছে, এই একাকিত্ব তাকে অনুভব করিয়েছে, লাইফ লেসেন্স করিয়েছে যে সে কতটা একা আছে। আর তুমি যখন ছিলে তার লাইফটা একরকম ছিল, আর সে একা যখন ছিল সে তার লাইফটা একরকম ছিল। তো কি কি ব্লেসিংস তোমাদের জন্য ডিভাইন দিচ্ছে এই মুহূর্তে আমরা সেটাও দেখে নেব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এতদূর যারা দেখলে, আশা করছি পুরো ভিডিওটা দেখেছো।
দেখো যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, অ্যাবান্ডেন্সের কার্ড আবার চলে এসেছে, ব্লুইং কিস অ্যান্ড এগেইন লাভের এনার্জি চলে এসছে। ওয়াও, সেম সেম এনার্জি, আলাদা আলাদা ডেক থেকে। ফার্স্টে এসছে যদি তোমাদের কল মেসেজ চালু না থাকে তো ডেফিনেটলি তোমাদের কল মেসেজ আবার চালু হয়ে যাবে। এক্সপ্রেসিং লাভ, মেসেজ অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, কারো কাছ থেকে তোমার খোঁজও নিতে পারে। বললাম তো সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টক করতে পারে। অ্যাবান্ডেন্সের কার্ড, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস। যাদের লাইফে এই মুহূর্তে কল মেসেজ আসছে পার্সনের বা পার্সন আবার ফিরে পেতে চাইছে, এটা অনুভব করতে পারছো, তারা প্লিজ গ্র্যাটিটিউড ফিল করো যে থ্যাংক ইউ সো মাচ আমার এই পার্সনকে আমার করে দেওয়ার জন্য। বা যাদের লাইফে ফিরে আসছে না তারাও যদি গ্র্যাটিটিউড ফিল করে বা এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে, তাদের লাইফেও কিন্তু সেম এনার্জি ম্যানিফেস্ট হয়ে যাবে। ব্লুইং কিস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং। যেমন ভালোবাসা, এই যে মিররিং এনার্জি ফার্স্টে এসেছিল তোমার যে ভিডিও দেখছো, এখানে মিররিং এনার্জি কি হয় যে তুমি যেমন তেমনই তোমার কাছে জিনিসটা ফিরে আসবে। গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অ্যান্ড লাভ, এফেকশন অ্যান্ড রিটার্ন, রিটার্নের কার্ড এসছে এখানে। লাভের আনকন্ডিশনাল লাভ, এগেন আনকন্ডিশনাল, দুবার আনকন্ডিশনাল লাভের এনার্জি এসছে। সেলফ লাভও করতে হবে, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন এবং সেলফনেস। স্বার্থহীন ভালোবাসা, সঙ্গে নিজেকে ভালোবাসা, সঙ্গে যে যেমন তাকে তেমন ভালোবাসা। ভালোবাসার অনেক ডেফিনেশন আছে, কিন্তু সবাই বলে যে ডেফিনেশন নেই। আমার তো আজকে এই কার্ডটা পড়ে মনে হলো ডেফিনেশন তো ডেফিনেটলি আছে। তো কাদের কাদের এই রিডিংটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। খুব ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আগামীকাল।